মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য নিয়ে আবারও নতুন প্রশ্ন উঠেছে। ইরান কি সত্যি পারমাণবিক চালিত সাবমেরিন তৈরি করার পথে এগোচ্ছে, নাকি এটি কেবল কৌশলগত প্রচারণা? সাম্প্রতিক বছরগুলোতে তেহরান তাদের নৌবাহিনী আধুনিকীকরণের ওপর জোর দিয়েছে এবং দেশটির কর্মকর্তারা একাধিকবার উন্নত সাবমেরিন প্রযুক্তি নিয়ে কাজ করার ইঙ্গিত দিয়েছেন। বর্তমানে ইরানের হাতে কয়েকটি ডিজেল ইলেকট্রিক সাবমেরিন রয়েছে, যা মূলত পারস্য উপসাগর এবং ওমান সাগরে টহল দেয়। তবে পারমাণবিক সাবমেরিন তৈরি করা অত্যন্ত জটিল এবং ব্যয়বহুল একটি প্রযুক্তি, যা এখন পর্যন্ত হাতে গোনা কয়েকটি দেশের কাছেই রয়েছে। বিশ্লেষকদের মতে ইরান যদি সত্যি এমন প্রকল্পে এগোয়, তাহলে তা শুধু সামরিক সক্ষমতাই বাড়াবে না, বরং পুরো অঞ্চলের নিরাপত্তা সমীকরণও বদলে দিতে পারে। অন্যদিকে অনেক বিশেষজ্ঞ মনে করেন এই ধরনের ঘোষণা আংশিকভাবে কৌশলগত বার্তা, যার লক্ষ্য প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর ওপর চাপ সৃষ্টি করা। ফলে প্রশ্নটা থেকেই যায়, ইরানের নিউক্লিয়ার সাবমেরিন বাস্তবতার পথে, নাকি এখনও কেবল একটি সামরিক মিথ?